পেঁপে অনেকেই অপছন্দ করেন, কিন্তু একবার এইভাবে পেঁপেটা বানিয়ে দেখুন, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে। দুর্দান্ত একটা পেঁপের রেসিপি, যেটা বানাতে সময় লাগে খুব একটা না, কিন্তু স্বাদে হয় সেরা। আর এই রেসিপিটা ভাত দিয়ে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। যাদের অপছন্দ পেঁপে, তাদেরকে একবার বানিয়ে দিলে রোজ বানাবার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। দেখে নেওয়া যাক রেসিপি। এখানে আমরা একটা 500 গ্রাম ওজনের পেঁপে নিয়েছিলাম। পেঁপেটার খোসা ছাড়িয়ে 4টে টুকরো করে কেটে দিয়েছি। এইবার এই পেঁপেটাকে আমরা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি কিন্তু একটা ছোটো গ্রেটারই নিয়েছি, মানে ছোটো মুখওয়ালা গ্রেটার, যাতে গ্রেটারটা খুব মিহি করে হয়। ঠিক এইরকমভাবে কিন্তু আমরা ওই 4টে টুকরো পেঁপেকেই গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করার পর পেঁপেটা দেখুন ঠিক এই রকম পরিমাণ কিন্তু হয়েছে। 500 গ্রাম পেঁপের থেকে আমাদের এরকম পরিমাণ বেরিয়েছে গ্রেট করে। এবার আমরা এখানে নিয়েছিলাম 100 গ্রাম পরিমাণ মটর ডাল। মটর ডালটাকে জল দিয়ে 2-3 বার ধুয়ে ভালো করে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই মটর ডালটা এবার আমরা নিয়ে নিচ্ছি একটা মিক্সির বাটির মধ্যে। তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছু জিনিস। প্রথমেই আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হিং, 1/4 টিস্পুন পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ জল দিয়ে এবার আমরা এটার একটা পেস্ট বানিয়ে রাখছি। মটর ডালটা বাটা আমাদের হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার কড়াইতে নিয়ে নিয়েছি আমরা সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ওই মটর ডালের যে বাটাটা ছিল সেটাকে ছোট ছোট বড়ার আকারে আমরা ভেজে নিচ্ছি। ঠিক লালচে করে এগুলোকে ভেজে নেব। তবে হ্যাঁ, এইটা তরকারিতে দেওয়ার সময় কিন্তু আমি এরকম গোটা করে দেবো না, আমি একটু হাত দিয়ে ক্রাশ করে কয়েকটা গোটা আর বেশিরভাগই ভেঙে কিন্তু আমি তরকারিতে দেবো। তাহলেই কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এদিকে আমরা আরেকটা কড়াইতে গরম করে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ আদা বাটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে এটাকে আমরা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, যাতে সমস্ত কিছুর গন্ধটা তেলের মধ্যে খুব ভালো মতো মিশে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা আলু। 3টে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আলুটাকে দিয়ে 2 মিনিটের জন্য আমরা একটু ভেজে নেব। আলুটাকে দিয়ে 2 মিনিটের জন্য একটু লালচে হারা পর্যন্ত আমরা কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। দেখুন ঠিক আলুটা এরকম একটু লালচে লালচে এসছে, এই পর্যন্তই আমরা কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এরপর এতে আমরা ওই গ্রেট করে রাখা পেঁপের পুরোটাই দিয়ে দিলাম। পেঁপেটাকে দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব আলুর সাথে মিশিয়ে। এরপর এতে দিচ্ছি আমরা প্রথমে স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন পরিমাণ চিনি। নুন চিনিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পেঁপেতে একটু মিষ্টি না হলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 চিমটে হলুদ গুঁড়ো। হলুদটা না চাইলে স্কিপও করতে পারেন, তাহলে একটু সাদা সাদা হবে। আমি একটু দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা জল। 250 মিলিলিটার পরিমাণ জল এখানে আমি অ্যাড করছি। জলটাকে দিয়ে আরও একবার মিক্স করে নেওয়া হচ্ছে। এরপর এতে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, যেটা বাড়িতে বানানো, রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। গরম মশলাটা দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি গোটা চারেক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা কুক করব মিডিয়াম টু হাই ফ্লেম 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। 8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমরা খুলে নিলাম। খুলে একবার নেড়ে চেড়ে নিচ্ছি, একটু চেক করে নেব যে আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু কিন্তু মোটামুটি 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় যেভাবে বললাম আমি, বড়া ম্যাক্সিমামই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে, আর কয়েকটা বড়া একটু গোটা রেখেছি, দিয়ে দিলাম। এবার এটাকে আমরা এই অবস্থায় আরও 3 থেকে 4 মিনিট কুক করব, যাতে সমস্ত কিছু মিলেমিশে যায়। বড়াটা কিন্তু এখানে গোটা আপনারা রাখতে পারলেন, কিন্তু আমি এই রেসিপিটা এইভাবেই প্রেফার করি, যাতে সমস্ত কিছু মিলেমিশে একটা দারুণ টেস্ট হয়।
ভালো করে এটা মিশিয়ে নিলাম। নামাবার আগে 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নেওয়া হচ্ছে। একটু শুকিয়ে নিয়ে তারপর এটাকে আমরা অফ করে দেবো গ্যাসের ফ্লেম। তাহলেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ পেঁপের রেসিপিটি। এটা কিন্তু গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে। বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শিখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।